ধর্মের বাতিটা ধীরে ধীরে জ্বলে কিন্তু নিভে যায় না, আর অধর্মের বাতিটা খুব জোরে জ্বলে ওঠে কিন্তু দপ করে নিভে যায়। ঠিক তেমনি কেউ যদি নিজের জীবনে, ব্যক্তিগত জীবনে ধর্মকে প্রতিস্থাপন করতে পারে, তাহলে তার ধর্মের প্রতি যদি শক্ত ভিত থাকে, তাকে কিন্তু জগতের কোনো দমকা হাওয়া এসে নাড়িয়ে দিতে পারবে না। আমি যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি, আমি মনে মনে ভাবি ভগবান আমার প্রণামটা দেখতে পেল, কিন্তু সেই আমি মন্দির থেকে বেরিয়ে গিয়ে যখন লোকের ভালো জুতোটা চুরি করে পরে পালাই, আমি এটা ভুলে যাই যে ভগবান আমার জুতো চুরিটাও দেখতে পেল। ভগবান যদি আমার প্রণামটা স্বীকার করতে পারে, আমার চুরি করাটাও স্বীকার করলো, আমাকে দুটোরই ফল নিতে হবে। এবারে প্রকৃত কথাটা কি, আমি দুটোরই ফল পাবো, তবে আশ্চর্য হলো ভালো জিনিসের স্বাদটা অল্পতেই শেষ হয়ে যায়, আর খারাপের স্বাদ একটু বেশিক্ষণ ধরে চলে। আপনারা নেমন্তন্ন বাড়িতে গেলে দেখেন না, মহোৎসব বাড়ি হোক, বিয়ে বাড়ি হোক, যে কোনো ভোজ বাড়ি, নেমন্তন্ন বাড়িতে গেলে কি দেখেন, যদি উচ্চ ভাজা হয়, শুক্ত হয়, শুক্ততে উচ্ছে দেওয়া আছে, তিতা তিতা খেতে লাগে না, তা উচ্ছেটা আগে দিয়ে দেয় আর পায়েসটা দেয় সবার শেষে। তা যে মালিক নিমন্ত্রণ করে আপনাদের খাওয়াচ্ছে, তাকে তো আপনারা বলতে পারেন যে দাদা উচ্ছেটা সবার শেষে দেন, পায়েসটা প্রথমে দিয়ে দেন। বলে না, পায়েসটা প্রথমে দেওয়া যাবে না। কেন? প্রথমে পায়েস দিলে লোকে অনেক খেয়ে ফেলবে, দিয়ে কুলোনো যাবে না। ওই জন্য আগে বাকি সব খাবার খাইয়ে, ডাল, শুক্তো, ভাজা, বড়ি, চচ্চড়ি, ঝোল সবকিছু খাইয়ে টাইয়ে পেটটা ভরিয়ে নেয়। এবারে চুরুক করে এই এক ঘাটা পায়েস দিয়ে চলে গেল, বলে আর লাগবে না, থাক হয়ে গেছে। মানে মানুষ তো খেতে পাচ্ছে না, কত তাতেও কিছু কিছু লোক এমন খায় পায়েস শর্ট পড়ে যায় কত খাওয়ার পরেও। আর উচ্ছেটা প্রথমে, কেন? ওটা তিতো, ওটা মুখটাকে পুরো বেস্বাদ করে দেয়। হ্যাঁ, আর মুখ বেস্বাদ হয়ে যায় বলেই উচ্ছেটা প্রথমে দেওয়া হয়, যাতে মুখের স্বাদটা বাকি খাবার খেয়ে ফিরে আসে। আহা, দুধ খেয়ে মুখ বেস্বাদ হয়ে যায় বলেই তো মদের দোকানে এত ভিড়। তাহলে মদের দোকানে ভিড় হবে কি জন্য? দুধ মোটেই ভালো না, মুখ একবারে বেস্বাদ হয়ে যায়, আর মদ খেলে শরীরটা একবারে চাঙ্গা হয়ে যায়, জন্য দোকানে বেশি ভিড় থাকে। মনে রাখবেন, জগতে যাই কিছু করি না কেন, দুটো জিনিস পাশাপাশি রেখে দিলে দুটোই কিন্তু তরল। দুধও তরল, মদও তরল। দামের অবশ্য অনেক তফাৎ। এটা আপনাদের হাওড়া জেলায় কত করে কিলো তা আমি জানি না, তবে আমাদের মেদিনীপুরে এই মুহূর্তে 50 টাকা কিলো, যদি খুব ভালো দুধ হয়, নাহলে 30-40 যে যেরকম পাচ্ছে। কিন্তু তফাৎটা কি জানেন? 1 লক্ষ টাকাও যদি মদের দাম হয়, মদ কোনোদিন পরিবারে সবার সামনে বসে খাওয়া যায় না, ওটা অন্ধকারে গিয়ে লুকিয়েই খেতে হয়। আর দুধ যতই কম দামি হোক, ওটা সবার সামনে বসেই খাওয়া হয়। এটাই হচ্ছে ভালোর সঙ্গে মন্দের তফাৎ। মন্দটা যতই মাথায় লম্বা হোক, ও কোনোদিন ভালোটাকে ছাড়িয়ে যেতে পারবে না। আজকে আপনারা যে মায়ের পুজো উপলক্ষে কীর্তন শুনছেন, আমি আসার পরে শুনে নিয়েছি, এখানে অনেক কীর্তন নিয়ে গান করে গেছে, এটা প্রথম নয়, হচ্ছে, বরাবর চলছে। এই মায়ের নাম হচ্ছে জগদ্ধাত্রী। দেবীর তো 10টা রূপ হয়েছে, এক একটা রূপের এক একটা নাম। জগদ্ধাত্রী দেবী দুর্গার একটা প্রতিরূপ। এই রূপের প্রতিগ্রহ কখন হয়েছিল? জগদ্ধাত্রী শব্দের অর্থ হচ্ছে যিনি এই জগৎকে ধারিণী শক্তি দিয়ে ধারণ করে রাখে, তার নাম জগদ্ধাত্রী। যখন দেবী দুর্গা মহিষাসুরকে বধ করলেন, তখন দেবতাদের মধ্যে বড় অহংকার হয়ে গিয়েছিল যে দেবী দুর্গার তো কোনো ক্ষমতাই নেই, যা করলাম তো আমরাই করলাম। এ বলছে আমি চক্র দিলাম, সে বলছে আমি ত্রিশূল দিলাম, ও বলছে আমি শাড়ি দিলাম, তাহলে ও আর কি করলো? শুধু বুকে গিয়ে ফুড়ে দিয়েছে। তাহলে ওদের ক্ষমতা আমাদের, সবকিছু ও করছে। হ্যাঁ, সংসারে মায়েরা বলে না, আমি যদি না রাঁধি তোমার পেট চলবে, শুকিয়ে মরবে। বাবা হয়তো ভয়ে কিছু কথা বলে না, ভয় পায় আর কি, মাকে সবাই ভয় পায়, প্রধানমন্ত্রী ভয় পায়, এ তো আমার বাড়ির মা, ভয় পায়। সেই সময় যদি কোনো স্বামী সাহস করে বলে বসে, আচ্ছা আমি যদি রোজগার করা বন্ধ করে দিই, তুমি হাঁড়ি চালাতে দিবে, কথা আছে। যাই হোক, এখন কথা, দেবী দুর্গার সম্মুখে গিয়ে যখন দাঁড়িয়ে বলেছে, এইটা বলা মাত্র মায়ের মনে খুব দুঃখ হয়েছে। তখন মায়ের এই রূপ পরিগ্রহ হলো, যে রূপের নাম হচ্ছে জগদ্ধাত্রী। কি করে দেবতাদের অহংকার দর্পচূর্ণ করলো? একটা ঘাস দিয়ে দিয়েছিল, ঘাসটা
মাটির মধ্যে পুঁতে দিয়ে সব দেবদেবীকে ডেকে বলেছিল, তোমাদের যদি কারো ক্ষমতা থাকে এই ঘাসটাকে উপড়ে দাও, এই ঘাসটাকে পুড়িয়ে দাও, এই ঘাসটাকে হাওয়া দিয়ে উড়িয়ে দাও। কোন দেবতার সাধ্য হয়নি ঘাসটাকে নিজের জায়গা থেকে এক চুল সরিয়ে দিয়ে। তখন দেবী বলেছিল, যেমনি করে ঘাসটা মাটির মধ্যে শক্ত আকারে বসে মাটিটাকে আঁকড়ে ধরে আছে, ঠিক তেমনি তোমরা সর্বশক্তি দিয়ে ব্যর্থ হলে এই ঘাসটাকে উৎপাদন করে দিতে। আমার মধ্যে সেই শক্তি নিহিত আছে। তো দেবীর সেই শক্তিকে, নিহিত শক্তিকে পুনর্জাগরিত করবার জন্য এই জগদ্ধাত্রী পুজোর আয়োজন মর্তধামে শুরু হয়েছে। আর এই পুজোর মূল উদ্দেশ্য হলো মানুষের অহংকার দেবীর চরণে নিবেদন করা, যে মা আমরা যেন আমাদের অহংকারকে তোমার চরণতলে দিয়ে যেন নিজেরা নিষ্কলুষ ভাবে জীবন যাপন করতে পারে। ভক্তমণ্ডলী মায়েরা, যে চৈতন্য মহাপ্রভুকে আপনারা দেখছেন, যে চৈতন্য মহাপ্রভু দাঁড়িয়ে আছে মানুষের সম্মুখে গিয়ে, দুটো হাত তুলে আছে, খালি গা, গায়ে কোনো জামাও নেই, ছবি দেখেন না? হ্যাঁ, একটা ধুতি পরা, একটা উত্তরীয় কাঁধে নেওয়া। ঠিক ওই দেখবেন দুপুরবেলা মানুষ যখন স্নান করতে যায় ওই রকম করে যায়, একটা ধুতি পরে আছে, একটা উত্তরীয় নিয়ে চলে গেল গট গট করে, কোমরে গামছাটা বেঁধে নিল। তা চৈতন্য মহাপ্রভু হাত তুলে দাঁড়ানো, মাথার চুলটা খোলা আছে, কাঁধ পর্যন্ত চুল, দেখতে বড় সুন্দর লাগছে, আর গায়ে কোনো পোশাক নেই। এই যে চৈতন্য মহাপ্রভুকে সারা কলিকালের মানুষ 2024 সাল শুধু নয়, মনুষ্যজীব পুজো করছে, সেবা করছে। এই চৈতন্য মহাপ্রভুকে আমরা পেলাম কোথা থেকে? চৈতন্য মহাপ্রভুকে সুভাষচন্দ্র বসুর মতো হাত বাড়িয়েছিলেন, মানুষকে বলতেন গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো, তা তো বলেননি। সুকান্ত ভট্টাচার্য গালে হাত দেননি, বিবেকানন্দের মতো মাথায় পাগড়ি পরেননি, হাতটা তুলেছিলেন। আর এই যে হাত তুলেছিলেন, এই হাত তোলা গৌরাঙ্গ মহাপ্রভুকে আমরা যার জন্য পেয়েছি, আমরা সেই মানুষটার কথা আজকে শুনি। শুরু থেকে গাইতে হবে, লীলা অনেক বড় আছে, হ্যাঁ, তার মধ্যে অনেক কথা বলার আছে। বলতে গিয়ে লীলা মাধুর্য যা পরিবেশন হবে আপনাদের এই স্থানে দাঁড়িয়ে, হ্যাঁ, পরম বৈষ্ণব যে মানুষটা আমাদেরকে মহাপ্রভুর সঙ্গে পরিচয় করে দিয়েছে, সেই মানুষটা আমাদের ভারতবর্ষের মানুষ নয়, তিনি বাংলাদেশের মানুষ। হ্যাঁ, মহাপ্রভুর একনিষ্ঠ ভক্ত পরম বৈষ্ণব শ্রীল বাসুদেব দত্তের শ্রী গৌরাঙ্গ। আমি বলতে গিয়ে বলবো, যখন ছেলেটার 11 বছর বয়স হয়, বাবা তাকে ছেড়ে পৃথিবী থেকে কাঁদিয়ে চলে গেল। মায়ের কাছে গিয়ে ছেলেটা মাকে জড়িয়ে ধরেছে, মা বাবা তো নেই, তাহলে তুমি আমার সর্বস্ব। মনে রাখবেন, মা যদি চলে যায়, বাবার ক্ষমতা নেই একটা ছেলেকে ঠিক মতো মানুষ করার, কিন্তু বাবা যদি চলে যায় মায়ের ক্ষমতা আছে 10টা ছেলেকে মানুষ করে দিতে পারে। এটাই হচ্ছে মায়ের সঙ্গে বাবার তফাৎ। হ্যাঁ, বাবা আমাদের কোলে নেয়, মা আমাদের কাঁধে চড়ায়। কেন বাবা কোলে নেয়? কেন বাবা কোলে নিয়ে সন্তানকে দেখায় আমি যতটা দেখছি তুমিও ঠিক অত দূর পর্যন্ত দেখো, আর মা কাঁধে চড়ায়, মা কাঁধে চড়িয়ে দেখায় আমি যতটা দেখছি তুমি আমার কাঁধে চড়ে আছো, তুমি তার থেকে বেশি দূর পর্যন্ত যেন দেখতে পাও। মায়ের ভালোবাসার তো তুলনা হবে না, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, জন্ম জন্মান্তর করিলে সাধনা, দয়াবতী দরদিনী আমার মা। ভক্তমণ্ডলী মায়েরা, সেই মা ছেলে গিয়ে মায়ের কাছে দাঁড়িয়ে বলছে, মা বাবা তো আমার ছেড়ে চলে গেল, তোমার কাছে একটা জিনিস আমি জানতে চাই, বলো। আমি বলছিলাম কি মা, বলতে পারো কোথায় গেলে গৌর পাওয়া যায়? ছেলে মাকে প্রশ্ন করছে। 11 বছরের ছেলে বাসুদেব দত্ত মায়ের সম্মুখে দাঁড়িয়ে যখনই মাকে বলে উঠলো, মা বলছে, খোকা আমি তো জানি না কোথায় গেলে গৌর আছে, তবে এইটুকু জানি ভারতবর্ষের পশ্চিমবঙ্গের নবদ্বীপের অন্তদ্বীপ বলে ছোট্ট একটা গ্রাম আছে, সেই গ্রামে নাকি কলিযুগের ভগবানের জন্ম হয়েছে। হ্যাঁ, সত্যযুগের ভগবান লক্ষ্মীনারায়ণ যুগল, ত্রেতা যুগের ভগবান রাম সীতা যুগল, দাপর যুগের ভগবান রাধা কৃষ্ণ যুগল, কলিকালের ভগবান নিতাই গৌরাঙ্গ যুগল। ছেলে বলছে, মা তাহলে আমাকে বিদায় দাও, আমি আসি। কোথায় যাবি? গৌর খুঁজতে যাব। গৌরকে জগতের মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে। মা বলছে, পড়াশুনো কর, খেলাধুলো কর, লেখাপড়া শিখবি না? মা সবাই যদি লেখাপড়া করবে তাহলে চাষ করবে কে? তুমি আশীর্বাদ করো। আমি গৌর খুঁজতে চললাম। যেই ছেলে বেরোতে গেছে মা আমনি পিছন থেকে ডাক দিয়েছে, বাসুদেব। আর যেই ডাক দিয়েছে ছেলে দাঁড়িয়ে পড়েছে। কেন? পিছন থেকে ডাকলো বলে দাঁড়িয়ে পড়লো? না না না,
খালি হতে ভর্তি ভালো যদি ভরতে চায়, আগুর চেয়ে পিছু ভালো যদি ডাকে মায়। মা যদি সন্তানকে শুভ কাজে যাওয়ার আগে পিছন থেকে ডাক দেয়, সন্তানের জন্য শুভ। তবে মা ডাকতে হবে, বৌমা ডাকলে আবার সমস্যা হয়ে যাবে, ও যন্ত্রণা অনেক। মা তুই ডাকলে কেন? ছেলে দাঁড়িয়ে পড়েছে। কেন ডাকলাম জানিস? ছেলে ছুটে এসে মাকে প্রণাম করছে। শোন, গৌরকে যখন আনতেই যাচ্ছিস তুই আমায় কথা দে, গৌরকে না নিয়ে তুই ফিরবি না। বেশ, তোমায় কথা দিলাম, জীবন যদি থাকে বেঁচে যদি থাকি, গৌরকে জগৎবাসীর কাছে পরিচয় করিয়েই দেবো। মায়ের কাছে প্রণাম জানিয়ে ছেলে চলে আসছে গৌর খুঁজতে। মোর গোড়া গুনে গৌর হরিব, মোর গোড়া গুনে করিব গোড়া গুনে গোড়া ওই না গোড়া গুনে বলো গৌরাঙ্গ গুণের নিধি, আমি কোথায় গেলে পাবো? আমি কোথায় গেলে পাবো? বলো গৌরাঙ্গ আমি কোথায় গেলে পাবো? কোথায় গেলে কারো বাড়িতে যদি টিভিতে ছবি না আসে, তাকে টিভির মিস্ত্রির কাছে যেতে হয়। কলের মিস্ত্রির কাছে গেলে টিভিতে ছবি আসবে না। যদি বাড়িতে মুদিখানার জিনিস শেষ হয়ে যায়, তাহলে মুদিখানার দোকানে যেতে হয়। সবজির দোকানে গেলে মুদিখানার জিনিস পাওয়া যায় না। তাহলে কেউ যদি ভগবানের সঙ্গে দেখা করতে চায়, তাকে ভক্তের কাছে যেতে হয়। অভক্তের কাছে গেলে ভগবান পাওয়া যায়। আপনি যাকে তাকে গিয়ে যা তা জিনিস বলবেন, লোকে মেনে নেবে নাকি? হয় নাকি? হয় না। আম গাছে আর চন্দন গাছে দেখো ভাই কিছু প্রভেদ আছে। একই মাটিতে জন্ম বটে, গন্ধ কিন্তু দুরকম। হ্যাঁ, একটা 10 কিলো লোহার টুকরো, সেই লোহার টুকরোটা দিয়ে একটা কামার অনেকগুলো জিনিস তৈরি করেছে। একটা বটি বানিয়েছে, এটা দিয়ে বাড়িতে কোনো মা কিনে নিয়ে গিয়ে সবজি কাটবে। একটা কাটারি বানিয়েছে, যা দিয়ে গাছের ডাল কাটা হবে।
একটা মাংস কাটা ছুরিও বানিয়েছে। হ্যাঁ, আর একটা ছোট্ট ছুরি বানিয়েছে যেটা লোকে কিনে নিয়ে গিয়ে ঠাকুরের আসনের তলায় রাখবে। দোষ লোহাটার নয়, যে বানাচ্ছে সে বুঝে বুঝে বানাচ্ছে কোনটাকে দিয়ে কি বানাবো। বঙ্কিমচন্দ্রের বিখ্যাত উপন্যাস কপালকুণ্ডলা, সেইখানে লিখতে গিয়ে ভবানী পাঠকের বিখ্যাত একটা উক্তি ছিল, জগদীশ্বর লোহা সৃষ্টি করেন, মানুষ কাটারি গড়িয়ালয়। জগদীশ্বর কাটারি সৃষ্টি করেননি, লোহা সৃষ্টি করেছেন। মানুষ তার প্রয়োজনে কাটারি বানিয়ে নিয়েছে। কেন? মনে রাখবেন, যখন বাবা মা মারা যায় 10টা গ্রামের লোক ডেকে খাওয়ায়। হ্যাঁ, মা যা যা খেতে ভালোবাসতো পাড়ার লোকে সেই সেই খাবে। তাহলে বাবা মা যখন মারা গেল 10টা গ্রামের লোক ডেকে খেলো, আর বাবা মা যখন বেঁচে ছিল তখন 4 ভাই মিলে বাপ মাকে ভাগ করলো, তোর 1 মাস, আমার 1 মাস, তোর 1 মাস। বড় ভাই আবার বেশি চালাক, ও আগে জন্মেছে না, ও বলছে যে মাসটা 29 দিনে সেটা কি হবে, মানে একদিন তো কম হয়ে যাচ্ছে। মেজো ভাই বলে তাহলে যে মাসটা 31 দিনে সেটা কি হবে, ওটা একদিন বেশি আছে। তখন ছোট ভাই বলছে 29 দিনে মা যার কাছে খাবে ওই 31 মাসেরটা সেইখানে খাবে, মানে একদিন ভজিয়ে নিচ্ছে আর কি। বাবা মা সন্তানকে পেটের পিটের করেনি, সন্তান করে নিয়েছে। মনে রাখবেন, যে সংসারে পিতামাতার সম্মান নেই সেই সংসারের সন্তানরা আজ যা পরে হোক খুব একটা শান্তিতে বেশি দিন থাকতে পারবে না। ওটা কিছুদিন থাকা যায়, কিন্তু ওই সুখটা চিরস্থায়ী হয় না। ভক্তমণ্ডলী মায়েরা মানুষের কাছে প্রশ্ন করছে, এতক্ষণ পর্যন্ত যাদেরকে জিজ্ঞাসা করছিল, এ বলে জানি না, ও বলে চিনি না, ও বলে নামই শুনিনি কোনোদিন, কে গৌর, কোথাকার গৌর, এই 1 2 3 4 করে যখন বলতে বলতে আসছে, ঠিক এমন সময় একজন ভক্তের সঙ্গে দেখা হয়েছে। সে বলছে, খোকা কোথায় যাচ্ছ? বলে গৌর খুঁজতে যাচ্ছি। আসতে, হ্যাঁ, দুর্যোধন তো কৃষ্ণকে খুঁজতে গিয়েছে, আর অর্জুন কৃষ্ণকে পেতে গিয়েছে। খোঁজা আর পাওয়া কি এক হয়ে গেল নাকি? হ্যাঁ, ভগবান কোথায়, ভগবান কেমন? বলে যার কাছে যেমন। হিরণ্যকশিপু বলেছিল না প্রহ্লাদকে, তোর হরি কি এই দেওয়ালের মধ্যে আছে? বলে আছে। যে লাথি দিয়েছে ভগবান বেরিয়ে এসেছে। আপনাকে ডাকতে জানতে হবে। ভগবানকে ডাকতে জানলে ছুটে মন্দিরে যাওয়ার দরকার নেই, আপনি বাঁশবনের মধ্যে বসেও তার দেখা পাবেন, তবে ডাকতে জানতে হয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যেই দেখাটা হয়েছে, দেখা হওয়ার সঙ্গে সঙ্গে বলছে, আচ্ছা তুই কাকে খুঁজছিস? বলে আমি গৌর খুঁজতে যাচ্ছি। গৌর খুঁজতে নবদ্বীপে? বলে হ্যাঁ, নবদ্বীপে যাব। আচ্ছা তুই কি গৌরকে দেখেছিস? সেই লোকটা জিজ্ঞাসা করছে বাসুদেব দত্ত। বলে না, আমি দেখিনি। আচ্ছা ঘোর, আমি তোকে বলছি, এই যে মাটির পথটা দেখছিস, এই মাটির পথ দিয়ে সোজা চলে যাবি। সোজা চলে গেলে একটা গ্রাম পড়বে, যে গ্রামটার পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে, ওই গ্রামটার নামও নবদ্বীপ। হ্যাঁ, তাহলে যে গ্রামের পাশ দিয়ে গঙ্গা বয়ে যায় সেটাই কি নবদ্বীপ? না না, সে তো ডায়মন্ড হারবারের পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে, নবদ্বীপ নাকি? বলে না না, সেটা হয় নাকি? তাহলে বলে যে গ্রামের লোক মুখে অহর্নিশি গৌরের নাম করে সেই গ্রামটার নাম নবদ্বীপ। তাই ঠিক আছে ভাই, প্রণাম জানিয়ে চলে এসছে নবদ্বীপের মাটিতে। সকাল হয়ে গেছে, হাঁটতে হাঁটতে এসেছে, পতিত পাবনী মা গঙ্গার পাড়ে বসে আছে। আর ওই যে মা গঙ্গার পাড়ে বসে আছে, আর ঠিক এমন সময় দেখতে পাচ্ছে, হ্যাঁ গৌরকে তো খুঁজতে এসেছি, গৌরকে দরকার। আর এই গৌরকে যে দরকার, তাহলে এমন একজনকে ধরতে হবে যে আমাকে গৌরের ঠিকানা দিতে পারবে। কাকে ধরবো? যে গৌরের এজেন্ট হবে। এজেন্ট বোঝেন তো? এজেন্ট বোঝেন না? LIC এজেন্ট তো দেখলে বোঝা যায়, শুট বুট টাই পরা, হ্যাঁ, এটা বুকে কাঠ ঝোলানো, কাঁধে সাইড ব্যাগটা নিয়ে বেশ সফা পরে সুন্দর একবারে। ওরা এসে ওই এজেন্ট যদি আপনার সামনে, রাগ করবেন নাকি এজেন্ট থাকলে আবার, ও এসে সামনে বসে এমন বোঝায় যেন আমি বেঁচে থাকার থেকে মরে গেলে আমার পরিবারের লাভ বেশি হবে। বলে স্যার আপনি বেঁচে থাকলে 20 আর মরে গেলে আপনার বউ 40। হ্যাঁ, যেদিন থেকে বউ জানতে পেরেছে স্বামী LIC করেছে, ঠাকুরকে ফুল দিচ্ছে, ওকে তুলে নাও। হ্যাঁ, 40 লাখ টাকা পাবে। স্বামী গেলে স্বামী পাওয়া যায়, টাকা তো পাওয়া যায়নি। হায় হায় হায়, পয়সা দিয়ে মরণ কিনবো, এমনি বললেও করবো না, যদি বিনা পয়সায় বলে তাও করবো না। হ্যাঁ, এ কথা হলো না? নিয়ে গিয়ে দাঁড়িয়েছে। আর ওই যে সকালবেলায় তার গৌরেরও কিছু এজেন্ট আছে, কি করে বুঝবেন? মাথা নেড়া, মাথায় শিখা আছে, তাকে আপনারা টিকি বলেন, ধুতি পরা, গৌর কৌপিন বহির্বাস।
যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব, তাকে করিবে প্রণাম। নবদ্বীপের মাটিতে বৈষ্ণব আসছে সকালবেলা স্নান করতে, আর ওইদিকে ছেলেটা বসে আছে লুকিয়ে, মনে মনে ভাবছে বাবাজি এইখানে এলেই একবারে ছুটে গিয়ে বাবাজির পাটা জড়িয়ে ধরবো, যতক্ষণ না গৌর দেয় পা আমি ছাড়ছি নি, একবারে জেদ নিয়ে বসে আছে। বাবাজি আসছে এই পথে, মুখে বলছে গৌরে এলো রে, সেই সোনার নদিয়া উলুলুথনি। এখনো দাওনি? হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে ওই তালি দেওয়া যাবে কি? জোরে জোরে দাও। গৌরে লোরে সোনার নদিয়া উলুথনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে। ওই সোনার নদী গায়ে উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। ওই গৌরে লোরে সোনার নদিয়া উলুথনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে। হরি হরি সোনার নদী গায়ে উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। গৌরে লোরে সঙ্গে নিদায় লোরে। ওই না গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে। গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে। ওই তো গৌরে লোরে সঙ্গে নিদায় লোরে। গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে। ওই তো গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে। ওই হরি হরি গৌরে বল। লোরে সোনার নদী গায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে গায়। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। ওই না কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে গায়। প্রেম জীবের লাগি নিতাই গৌর আপনে বিলায়। প্রেম জীবে লাগি নিতাই গো আপনে বিলা। প্রেম কলসে কলসে ঢালে তবু না ফুরায়। প্রেম কলসে কলসি ঢালে তবু না পুরায়। ওই তো গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে। ওই হরি বল, হরি হরি গৌরে বল। সোনার নদী গায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। ওই তো গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। ওই গৌরে লোরে সোনার নদী গায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে। যেই এক পা দুপা করে বাবাজি কাছে এগিয়ে এসছে, গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে। ছেলেটা বসেছিল, ঝাঁপিয়ে গিয়ে পায়ে পড়ল। এই কে রে? এই পা- দেখো 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 পড়ে যেতাম এক্ষুনি। আরে পিছন থেকে পাটা ছাড়, পায়ে পড়ে গেল। পাঁচার ওরে পাট। বাবাজি মনে মনে ভাবছে ভিক্ষা টিক্কা। আরে কাপড় খুলে যাবে, পাছা। আরে লোকে চান করতে আসলে কি সঙ্গে পয়সা আনে রে বাবা, পাটা ছেড়ে দে, পাটা ছেড়ে দে। সকালবেলা এইভাবে অনেক করে বলার পরে যখন কোনোভাবেই ছেলেটা পাটা ছাড়লো না, বাবাজির এইবার মাথাটা গরম হয়ে গেল।
চিৎকার করে বলে উঠল, চোরের মতো পাটা জড়িয়ে ধরলি, পাটা ছাড়। যেই চোর বলে দিয়েছে, পাটা ছেড়ে দিয়েছে। উঠে দাঁড়িয়ে বাবাজির দিকে আঙুল বাড়িয়ে বলে উঠছে, মুখ সামলে কথা বলো। মানে হ্যাঁ, আমি তোমার পা জড়িয়ে ধরেছি বলে তুমি বিনা দোষে আমাকে চোর বলে দিলে? হ্যাঁ বললাম, আবার বলবো, তুই চোর, তুই চোর, তুই চোর। ছেলেটা বলছে, সত্যি কথা কি জানেন বাবাজি, দোষ আপনার নয়। আপনি যে আমাকে চোর বলছেন না, এই আপনার দোষ নয়, দোষ আপনার রক্তের। হ্যাঁ, যা তুলছে, আমার জন্ম তুলে দেখবি, লোক ডাকবো। আসলে না, আপনি রাগ করবেন না, যে নিজে যেমন সে অন্যকে মনে করে তেমন। আপনি নিজে চোর তো, তাই সবাইকে দেখলেই আপনার চোর চোর মনে হয়। কে বললি আমি চোর? হ্যাঁ, যার যেমন ভাব তার তেমন লাভ, যার যেমন কান তার কানে ঢোকে তেমন গান। বাবাজি বলছে, তুই যে এত বড় কথাটা আমায় বললি আমি চোর, তুই আমাকে বল আমি কি চুরি করেছি। যেই এ কথা বলেছে, সঙ্গে সঙ্গে ছেলেটা গিয়ে বাবাজির সামনে দাঁড়িয়ে বলছে, আচ্ছা আমি যদি সত্যি সত্যি বলে দিই আপনি কি চুরি করেছেন, তাহলে আপনি আমাকে বলুন, আমি যা চাইবো তাই দেবেন? হ্যাঁ দেবো, যদি আমার কাছে থেকে থাকে আমি তোকে নিশ্চয়ই দেবো। তাহলে তুই আমাকে বল আমি কি চুরি করেছি। তাই জোরে বলবো? হ্যাঁ জোরেই বল। দেখুন, জোরে বললে কিন্তু এই এত লোক যে বসে আছে, এই সবার মাঝে কিন্তু আপনার সম্মান থাকবে না, যেটুকু আছে ওটুকুও চলে যাবে। আরে বল বল। বাবাজি মনে মনে ভাবছে, এইটুকুনি ছেলে আমার ব্যাপারে কি আর জানে, বলুক না। ছেলেটা বলছে, শোনো, দাপর যুগে ভগবান কৃষ্ণের গরু চুরি করেছিলে বলে ভগবান তোমাকে কলি যুগে ন্যাড়া করে ছেড়ে দিয়েছে, আমি সব জানি। ছেলেটাকে মনে মনে ভাবছে, এই পাটি আমার হাড়ির খবর জানলো কি করে, কার পায়ে পড়েছে বুঝেছেন তো? হরিদাস, সৃষ্টিকর্তা ব্রহ্মা দাপর যুগে ভগবানের নবলক্ষ ধেনু চুরি করেছে। হ্যাঁ, আর কলিযুগে সেই লোকটাই তো হরিদাস হয়ে জন্ম নিয়েছে, ওই চুরির ঋণ শোধ করছে, মাথা ন্যাড়া হয়ে দিবানিশি 3 লক্ষ হরিনাম করছে। আর বাসুদেব দত্ত তার পায়ে গিয়েই পড়েছে। হরিদাস ঠাকুর মনে মনে ভাবছে, একে তো নবদ্বীপে কোনোদিন দেখিনি, এ তাহলে আমার ব্যাপার জানলো কি করে? হ্যাঁ, আচ্ছা ওই দেখুন, ওই লেখা আছে, শারদীয় শুভেচ্ছা পূজা উপলক্ষে সোনার গয়নার মজুরির উপরে 20% ছাড়। মায়েদের লক্ষ্মীর ভাঁড়ে যা টাকা ছিল আর কি ভেঙে নিয়ে বেরিয়ে পড়েছে। ওই 20% করে ছাড়। দুর্গাপুজোতে সপ্তমীর দিন থেকে আমাদের কীর্তন চলছে, জানে? হ্যাঁ, তা এখন ওই প্যান্ডেলে প্যান্ডেলে গিয়ে দেখতাম, সব প্যান্ডেলে ওইটা চিটানো আছে, সোনার গয়নার মজুরিতে 25% ছাড়, 20% ছাড়। জীবনে ঠিক মতো হরিনাম গ্রহণ করতে পারলে 100%ই ছাড়। ও তো 20, এখানে 100। এখন কথা হলো, ওই যে 20% ছাড় দেয়, ও দোকানদার তো আপনাকে হিসেব করে ছাড় দিয়ে দেবে, তাহলে 100% ছাড়টা কি করে পাবেন? পাবেন না। এমনও লোক আছে যে বিছানায় গিয়ে দুপুরবেলা ভাত খেয়ে শুতে গেছে, আর শোয়ার আগে হরে কৃষ্ণ, প্রাণটা চলে গেল। ওটা 100% ছাড়, কোনো কষ্ট নাই, শুলো চলে গেল। এমনও লোক আছে যে 10 বছর বিছানায় পড়ে আছে, পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, বেটা মরতে চায় মরে না, ওটা 20% ছাড়। আপনাকে ঠিক করতে হবে আপনি কোন ছাড়টা নিচ্ছেন, 20 না 100, ওটা আপনার উপরে, চয়েস ইজ ইয়োরস। মনে রাখবেন, লটারির টিকিট কাটছে সবাই, সকলে পাবে না, পাবে যে কোনো একজন। মানুষ চাইছে অনেক, পূরণ করার মালিক সে, যতটুকু পূরণ করতে চাইবে সেইটুকু পূরণ হবে। হ্যাঁ, ছেলে তো ছোট, কিছু বোঝে না, এরা সব বোঝে। যে ছোট সে ঘুমিয়ে পড়েছে, বাবার হাত ধরে মানপুর মোড়ের উপর দিয়ে যাচ্ছে, বড় রাস্তা। হ্যাঁ, আমাকে কমিটি বললো আপনি ঘোড়াঘাটা দিয়ে চলে আসুন, রাস্তা শর্ট হবে। সত্যি শর্ট, 2 কিলোমিটার কম হয়েছে।
ফাঁকা রাস্তা তবে ছেলে যাচ্ছে, একটা লোক মরে গেছে, চারজনে কাঁধে নিয়ে ওকে মরা পড়াতে যায়। মানুষ যখন মরে যায় কি বলে, বলো হরি হরি বল, বলো হরি। হরি বল। ছেলে বাবাকে জিজ্ঞাসা করছে, বাবা ওই লোকটা শুয়ে রয়েছে কেন, এরা কি বলছে? বাবা তখন বলছে, যে লোকটা পড়ে আছে ও তো মরে গিয়েছে বাবা, আর নিচের লোকগুলো হরি বল বলছে। কেন বলছে? যে শুয়ে আছে ও কেন বলছে নি? ছেলে বলছে। বাবা বলছে, শোনো বাবা, যে মানুষ মরে যায় সে কি আর কথা বলতে পারে? প্রাণ চলে গেলে তো কথা বলবে কি করে? হ্যাঁ বেশ, হ্যাঁ, প্রাণ পাখি পালালে দেহ আর দেবে না সাড়া, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা। মরে গেছে তো, মরে গেছে, কি করে বলবে? আচ্ছা বাবা, তাহলে যে লোকটা মরে গেছে ওর হয়ে এরা হরি বল বলছে? বলে হ্যাঁ বাবা, তুমি ঠিক বুঝেছো, ও তো বলতে পারে না, ওর হয়ে এরা বলছে। ছেলে তখন বাবাকে বলছে, ও বাবা কি, আচ্ছা তাহলে যে লোকটা মরে গেছে সে না হলে হরি বল বলতে পারছে না বলে নিচের লোকগুলো বলছে। আচ্ছা বাবা, যে লোকটা বেঁচে থেকেও জীবনে হরি নাম না করে তাকে কি বলবো? বাবা তখন ভাবছে, একে তো বলেও বিপদে পড়ে গেলাম, এই আমাকে পেঁচাচ্ছে। বাবা আগা পাঁচতলা না চিন্তা করে ছেলেকে বলছে, জানিস তো খোকা, যে মানুষ বেঁচে থেকেও জীবনে কোনোদিন জীবদ্দশায় হরি নাম না করে ওটা মরারই সমান। যে এ কথা বলেছে ছেলে পট করে বাবার হাত ছেড়ে দিয়েছে। রাস্তায় গাড়ি আছে, হাত ধর। ছেলে বলে, ও বাবা, আমি কোনো মোড়ার হাত ধরে রাস্তায় হাঁট বলি? হ্যাঁ, মোড়া মানে তুই আমাকে মোড়া বলছিস নিজের বাপকে? বলে হ্যাঁ, তুমি তো বললে, তুমি তো শিখলে যে লোকটা বেঁচে থেকে জীবদ্দশায় হরি নাম না বলে ওটা মরার সমান, তুমি তো কোনোদিন নিজে বলনি, তাহলে আমি জানতে জানতে কি করে মোড়ার হাত ধরে হাঁটবো? বাবা তখন বুঝছে আমার ভুল হয়ে গেছে, ছেলের হাতটা ধরে। মনে রাখবেন সব সময়ের জন্য, হ্যাঁ, যার যা ভালো লাগে তাই খাবেন। আমি বলে যাচ্ছি, ওকে কি বলে শোনা কান দেওয়ার দরকার নেই। সব খাও, মাছ খাও, মাংস খাও, ডিম খাও, সাপ খাও, ব্যাং খাও, টিকটিকি, গিরগিটি, ছুঁচো, আঁশছলা, ইঁদুর, যার ভাল লাগে সব খাবে, কিন্তু গলায় তুলসীর মালা পড়বে। হরি বল, হরি বল। মালা পড়বে। যারা আমিষ খায় মালাটা কণ্ঠের সঙ্গে নামিয়ে পড়বে, যারা নিরামিষ খায় কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে। তবে পড়বে কেন পড়বে? লাইনে দাঁড়াও তবে তো ডাক পাবে। লাইন বড় আছে না? হ্যাঁ, হরিনাম করবে, কোনো বাধা নেই, কোনো বাধা নেই। হ্যাঁ, মনে রাখবেন মানুষ কেন ভালোবাসে জানেন? একটা কারণে ভালোবাসে। প্রত্যেকটা জাতির, প্রত্যেকটা ধর্মের একটা করে সৌন্দর্য আছে, কি নেই? আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা নদিয়াতে গোরা, গ্রামের শোভা বাড়ি, রাস্তার শোভা গাড়ি। আমার ইসলাম ভাইদের শোভা তার বড় বড় গাড়ি, শোভা আছে। এরপরে বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় পড়ে না দুফের তুলসীর মালা। মালা পড়বে, তুলসীর মালা প্রত্যেকে পড়বে। আর ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছা করুক আর না করুক রোজ পড়বেন গীতা। প্রত্যেকদিন পড়বেন, প্রত্যেকদিন পড়বেন। হ্যাঁ, মনে রাখবেন সব সময়ের জন্য গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই। গীতা পড়তে হবে, ভুল পড়ুন, উচ্চারণ ভুল হোক তবু পড়ুন, তবু পড়বেন। ব্যাস, নিয়ে গিয়ে যে দাঁড়িয়েছে হরিদাস ঠাকুর ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে বলে উঠছে, খোকা তুই আমার কাছে কি চাস একটু বলতো, কি চাস? যেই বলেছে কি চাই, ছেলেটা বলছে, বলেই যখন দিয়েছ আমি যা চাই দিয়ে দাও। কি চাই জানো? 11 বছরের বাচ্চা ছেলে 80 বছরের বয়স্ক লোকের কাছে চকলেট বিস্কুট চাইনি, কি চাইলো? গৌর প্রেম। গৌর প্রেম। হ্যালো হ্যালো। প্রীতি প্রীতি রতন গৌর প্রেম। তাই গৌর হরিবল। প্রীতি তুমি মোরে করো, তুমি মোরে করো
তুমি মনে করো বাসনা পুরাও মোর আশা মিটাও রাখো গো সাধুর সম্মান বলি বাসনা তুমি বাসনা পুরাও আশা রাখো গো বৈষ্ণবের সম্মান তুমি বাসনা